My dear students, welcome to you. I am Dilip from DKD English. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রথমে তোমাদেরকে সব সময় বলি, তুমি যদি নতুন হয়ে থাকো প্রথমে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কেননা আমার এই একটা চ্যানেল থেকে তুমি তোমার ইংলিশ রিলেটেড সবকিছুই পেয়ে যেতে পারো। সেটা তোমার এডুকেশন সেক্টরে হোক কিংবা স্পোকেন সেক্টরে হোক, সবকিছু এই চ্যানেল থেকে আপলোড করা হচ্ছে রেগুলারলি। আর সব সময় ভিডিওগুলো তৈরি করা হচ্ছে ইজিলি অ্যান্ড টেকনিক্যালি, যাতে করে তুমি সহজেই সেটা বুঝতে পারো এবং সেটাকে ইউজ করতে পারো। আজ এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে একটা কম্পিটিং স্টোরি, যে কম্পিটিং স্টোরিটা আমি ইজিলি এবং টেকনিক্যালি আবার শর্টকাট ভাবে বা শর্টলি তৈরি করেছি তোমাদের জন্য। এখন সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি। কিভাবে দেখো, তোমাকে একটু সময় ধৈর্য ধরে মনোযোগ দিয়ে সেটা ওয়াচ করতে হবে, তাহলে তুমি কোথায় আমি কোন জিনিস কিভাবে ইউজ করেছি বা টেকনিক্যাল ব্যাপারটা কোথায় ইউজ করছি সেটা বুঝতে পারবে। ঠিক আছে, তো মনোযোগ দিয়ে ওয়াচ করো। আর হ্যাঁ, সাবস্ক্রিপশন যে তোমাদেরকে সাবস্ক্রাইব করার কথা বললাম, সেটা যদি তোমার এই ভিডিওটা প্রয়োজন না হয়, তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো আছে কিনা। যদি থাকে সেগুলো ওয়াচ করো। তারপর যদি মনে হয় কি হ্যাঁ এটা তোমার মনের মতো হচ্ছে, ইজি হচ্ছে, তাহলে সাবস্ক্রিপশন ঠিকঠাক তুমি আমার সঙ্গে থেকে শিখতে পারো। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে চলো শুরু করছি কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি। দ্য জেনারাস ওয়ার্ক অফ এ হাউস মাস্টার। একজন গৃহকর্তার উদার কাজ বা মহৎ কাজ। অথবা আরেকটা হতে পারে কি, দ্য ক্রুয়েলটি অফ এ হাউস মিস্ট্রেস। একজন গৃহকর্ত্রীর নিষ্ঠুরতা। যে কোনো একটা টাইটেল হতে পারে বা শিরোনাম হতে পারে। তাহলে গল্পটা কি, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো, ওয়াচ করো, তাহলে একদম পরিষ্কার ভাবে সবকিছু বুঝতে পারবে। সরি, দেখো, প্রথমে এই যে আমি এতটুকু পর্যন্ত অংশ লাল কালি দিয়ে চিহ্নিত করলাম বা লাল কালির দাগ দিয়ে বুঝালাম, এই অংশটুকু হয়তো তোমার পরীক্ষার প্রশ্নপত্রে দেয়া থাকতে পারে, এবং এর পরের অংশটুকু তোমায় কি করতে হবে, কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এখন দেখো, আমি প্রত্যেকটা সেন্টেন্সের পাশে সেই সেন্টেন্সের বাংলা মিনিং অর্থাৎ বাংলা অর্থ লিখে দিয়েছি, যাতে করে তোমার বুঝতে কোনো রকম সমস্যা না হয়। কোনো শব্দ যদি তোমার কাছে অজানা থাকে, সেই বাংলাটা পড়ে তুমি সহজেই বুঝে নিতে পারবে। আর তোমাকে কারো দ্বারস্থ হতে হবে না বা কোনো ডিকশনারি বা সিনিয়র কারো সহযোগিতা নিতে হবে না। জাস্ট কিছুক্ষণ সময় তুমি মনোযোগ দিয়ে আমি যেটা বুঝাচ্ছি বা রিট্রান্সলেশন করে বুঝাচ্ছি সেটা একটু বুঝে নাও, তারপর লিখে নিয়ে শিখে ফেলো। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টোরি, হয়তো তোমার পরীক্ষায় থাকতে পারে। ওকে, সরি। এ পুয়ার গার্ল নেম রিনা ওয়ার্কড ইন এ রিচ ম্যানস হাউস। রিনা নামের এক গরিব মেয়ে এক ধনীর বাড়িতে কাজ করত। দ্য housemaster was kind to her, but the mistress was very cruel. গৃহকর্তা তার প্রতি খুব সদয় ছিলেন, কিন্তু গৃহকর্ত্রী তার প্রতি খুবই নিষ্ঠুর ছিলেন। She used to scold her now and then. সে তাকে তিরস্কার করত যখন তখন। এখানে একটা যখন তখন শব্দ দিতে পার, দুটো শব্দ, নাও এন্ড দেন মানে যখন তখন। সরি। One day, while serving tea, Rina broke a cup. একদিন যখন চা পরিবেশন করছিল, তখন রিনা একটি কাপ ভেঙে ফেলেছিল। এখানে সের জায়গায় তুমি রিনা লিখতে পারো, মানে রিনা বুঝে নেবে। আমি তো একটা লিখে গেছি, তো এখানে রিনার জায়গা হয়তো সে লিখে ফেলেছে।
The mistress became very angry and tortured Rina severely. গৃহকর্ত্রী বা কর্ত্রী খুব রেগে গিয়েছিল এবং তাকে খুব নির্যাতন করেছিল বা তাকে মেরেছিল খুব। The housemaster was in the office at that time. গৃহকর্তা তখন অফিসে ছিলেন। When he came back home, she found that Rina was groaning in intolerable pain in the kitchen. যখন তিনি বাড়ি ফিরেন তখন দেখেন যে রিনা রান্নাঘরে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে। He wanted to take her to a doctor, but his wife protested it. তিনি তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলেন কিন্তু তার স্ত্রী এর প্রতিবাদ করেন। Sorry. The housemistress did not give any food to her for 2 days. গৃহকর্ত্রী তাকে দুদিন খাবার দিলেন না। For that reason, সেই কারণে the condition of Rina got worse. সেই কারণে রিনার অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। Finding no way, he took her to a doctor. কোনো উপায় না দেখে তিনি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। The doctor gave her medicine. ডাক্তার তাকে ওষুধ দিলেন। Taking medicine, Rina cured with a few days. ওষুধ খেয়ে রিনা কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে গেছিল। The housemaster became very sorry seeing the condition of Rina. রিনার অবস্থা দেখে তিনি খুব আফসোস করলেন। He thought to do something for her. তিনি তার জন্য কিছু করার কথা ভাবলেন। He talked with one of his friends who had garments factory. তিনি তার এক বন্ধুর সাথে কথা বললেন যার গার্মেন্টস ফ্যাক্টরি বা পোশাক শিল্প কারখানা ছিল। He requested his friend to take Rina and gave her a job in his factory. তিনি তার বন্ধুকে রিনাকে নিয়ে যেতে এবং তাকে একটি চাকরি দিতে অনুরোধ করলেন। His friend agreed. তার বন্ধু রাজি হন। The housemaster took Rina to the garments factory and Rina started her new job. গৃহকর্তা রিনাকে পোশাক শিল্প কারখানায় নিয়ে গেলেন এবং রিনা তার নতুন চাকরি শুরু করেন। এখানে করে দিতে পারো বা করেন দিলেও কোনো সমস্যা না। All her colleagues were helpful to her as she was referred by the owner of the garments. পোশাক শিল্প কারখানার মালিক তাকে পরিচয় করিয়ে দিয়েছিল বলে তার সব সহকর্মীরা তাকে সাহায্য করত। Thus, Rina was saved and had a new life. এইভাবে রিনা রক্ষা পায় এবং নতুন জীবন লাভ করে। এবার তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে এতটুকু এর আগের লেখাগুলো কালো কালি দিয়ে লেখা হলো, এর পরের লেখাগুলো সবুজ কালি দিয়ে কেন লেখা হলো? হ্যাঁ, তারও একটা কারণ আছে। এই যে এই গল্পটা এর পরের অংশটুকু দুভাবে লেখা যায়, সেজন্য আমি এটাকে পরের অংশটুকু দুই অংশ দুই কালি দিয়ে ইন্ডিকেট করেছি বা লিখেছি। তোমাদের যার যেটা ইচ্ছা হয় সে সেটা লিখতে পারো। সবুজ কালির অংশটুকু হচ্ছে অর্থাৎ এই অংশটুকুও তুমি লিখতে পারো বা এরপর থেকে এই যে রিনা সুস্থ হয়ে গিয়েছিল এরপর থেকে তুমি এই অংশটুকু লিখতে পারো। The next day, Rina managed to escape from the house and got herself admitted to a government hospital. পরের দিন রিনা
বাড়ি থেকে পালাতে সক্ষম হয়েছিল এবং সে নিজেকে একটা সরকারি হাসপাতালে ভর্তি করেছিল। She disclosed everything to the doctors. সে চিকিৎসকদের কাছে সবকিছু খুলে বলেছিল। One of the doctors reported to a human rights activist who visited Rina in the hospital and filed a case against the mistress, who was instantly arrested. একজন ডাক্তার একজন মানবাধিকার কর্মীকে রিপোর্ট করেছিলেন, যিনি হাসপাতালে দেখতে গিয়েছিলেন। অর্থাৎ তাকে রিপোর্ট করার পর ওই রিপোর্টার সরি যাকে রিপোর্ট করা হয়েছিল উনি হাসপাতালে রিনাকে দেখতে এসেছিল এবং তিনি সেই গৃহকর্ত্রীর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। গৃহকর্ত্রীকে গ্রেফতার করা হয়। Human rights organization took the responsibility of Rina's education. মানবাধিকার সংস্থা রিনার শিক্ষার দায়িত্ব নেয়। Later on, Rina got the job of teaching at a high school after her graduation. কিছুদিন পরে রিনা স্নাতক শেষ করার পর রিনা একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পান। Now she is a successful teacher and discharging her duties most sincerely. এখন তিনি একজন সফল শিক্ষিকা এবং অত্যন্ত আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করছেন। ফিনিশ। তাহলে বুঝতে পারছো এই যে যেটা নীল কালি দিয়ে লেখা হয়েছে সেটাও একটা অংশ হিসেবে লিখতে পারো, বা সবুজ কালি দিয়ে যেটা লেখা হয়েছে সেটাও একটা অংশ হিসেবে লিখতে পারো। তবে উপরের অংশ অবশ্যই তোমাকে লিখতে হবে যদি এই গল্পটা এভাবে লিখতে হয়। আশা করি তোমরা ব্যাপারটা একদম ক্লিয়ারলি বুঝে গেছো। So thank you very much for watching the video.